মাদ্রাসা হল লেখিস কন্ডে আর কিতাবত্র মোতালা করে মোবাইল যেই ভাড়া বাড়ছে লেখিস নাহলে হাই তিনও আত্ম ভাই আর অহংকার তফসির মাহফিলিতে এখন মূল হয়ে গেলে কয়নি কবির হুমজি আসেনি খালি টিয়ানা কন্ট্যাক্ট করতে পারে 60,000 দ্বিতীয় 72,000 দ্বিতীয় বাগার দিয়ে দিয়ে লাগবে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গণ যেটা দিয়ে আল্লাহ পাক পৃথিবীরে আবাদ করা শুরু করছে, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জায়গা, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম শহর মক্কা। কি আমার ভাইরা দোস্ত আবাব, এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করছেন। এই খানায়ে কাবার নিচের মাটি দিয়ে আরো বড় বড় দুইটা কাজ করছেন। কয়টা? মনোযোগ আসেনি? হ্যাঁ, খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি। এইটা দিয়া বড় বড় দুইটা কাজ করছেন আল্লাহ পাক। আমার ভাইরা দোস্ত আবাব, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস যে শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইও। জান্নাতুল, এই জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম তৈরি করা মাটি দিয়া, অর্থাৎ খানায়ে কাবার নিচের মাটি দিয়া। আর একটা বড় কাজ করছেন কি জানেননি আমার ভাইরা দোস্ত বাবেরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটাকে খাজা আমেনার পেটের ভিতরে আল্লাহ পাক তৈরি করছেন পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ওই খানায়ে কাবার নিচের মাটি দিয়া। কইতে গেলে বুঝাইতে গেলে লম্বা হয়ে যায় কথা, এই জন্য লম্বার দিকে যাইতে চাইতে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কোরআন শরীফ সাইয়্যিদুল কুতুব। কোরআন শরীফ কি? সাইয়্যিদুল কুতুব। যেই জায়গাতে আল্লাহ পাক নাযিল করেছেন জায়গা এটা সাইয়্যিদুল আমাকিন। সাইয়্যিদুল আমাকিন, সমস্ত জায়গার সরদার। যেই শহরের মধ্যে নাযিল করেছেন শহর এটা সাইয়্যিদুল বিলাদ, সমস্ত শহরের সরদার। যেই মাসের মধ্যে নাযিল করেছেন মাস এটা সমস্ত মাসের সরদার। যেই রাত্রের মধ্যে নাযিল করছেন রাত্রি এটা সমস্ত রাত্রির সরদার। যেই মানুষের উপরে নাযিল করছেন মানুষ এটা শুধু মানুষের সরদার না, এটা মানুষের সরদার, জিনের সরদার, ফেরেশতার সরদার, দুনিয়ার সরদার, আখিরাতের সরদার, সমস্ত সৃষ্টি জগতের সরদার, সমস্ত সৃষ্টি জগতের। এবার এক কোরআন সরদার কিতাব নাযিল করার জন্য কতগুলা সরদার আল্লাহ পাক বাছাই লইছেন। দেখেন কতগুলা সরদার বাছাই লইছেন। এই কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। কোরআনের বদৌলতে সবার দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে ফেরেশতার সরদার জিবরাইলের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে মাসের সরদার রমজানের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে রাত্রের সরদার শবে কদরের দাম বাড়ি গেছে। এক কোরআনের বদৌলতে শহরের সরদার, জায়গার সরদার মক্কার দাম বাড়ি গেছে। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহ কো ও বান্দা কোরআনের সাথে লাগিয়া লাগিয়া জীবন কাটাইবি তো তুই মানুষেরও দাম বাড়িয়া যাবে। তুই মানুষেরও কি বাড়ি যাবে? দাম বাড়ি যাবে। আরে এই কোরআনওয়ালা, তুই ইমানদার নে, তোর ইমান আছে নে? তোর যদি ইমান থাকে তুই কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে কা? হ্যাঁ, কাফেরের সামনে কোরআনের কথা কইতে তোর কাছে ভয় লাগে কা? সেইখানে আমেরিকার সামনে লেজারে এমনি নিচের দিকে গুটাইলস কা? ईमानी पावर कोথায়? हैं? वो अमेरिका वाला तुझको क्या करेगा? इससे पहले वालों को क्या किया? ज्यादा से ज्यादा गोली मार देगा और क्या करेगा? तेरा ईमान कहाँ है? ईमान की स्पीड कहाँ है? नूर इस्लाम
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ভাইরা, যে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, একটা জিনিস খেয়াল করবেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, রমজান মাসের মধ্যে কোরআনটাকে বলি থাকবেন না, কোরআনটাকে বলি থাকবেন না। দেখেন না, মানুষ আমের সিজন আইলে বেশি করে আম খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। লিচুর সিজন আসলে বেশি করে লিচু খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। কাঁঠালের সিজন আসলে বেশি করে কাঁঠাল খাওয়ার চেষ্টা করে, কয়দিন পরে পাওয়া যাবে না। ও দোস্ত, কোরআন নাজিল হওয়ার মাস মাত্র 30 দিন, 29 দিন, কয়দিন পরে পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসের মধ্যে যারা কোরআনে কারীমের তেলাওয়াত জানেন, কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, যাতে 30 দিনে 30 পারা তেলাওয়াত হয়। রমজান মাসের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতটা একটা খতম যেন হইয়া যায়, একটা খতম যেন। এই আপনারা কইবেন, হুজুর আমি তো কোরআন শরীফের তেলাওয়াত জানি না। তা আপনার জন্য একটা অপশন আছে, তো আপনার জন্য একটা কি আছে, অপশন আছে। রোজার আগের দিন তালেবে ইলম একটারে ঠিক করবেন, যেই তালেবে ইলম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, অথবা আলেম একজনের ঠিক করবেন, যেই আলেম শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। এই এখন তো নুর ইসলাম কতগুণ বার হয়েছে, কোরআন তেলাওয়াত করে গাইয়া মার্কা তেলাওয়াত। কি মার্কা? গাইয়া মার্কা তেলাওয়াত। কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাইদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান নাখরা। আমার মনে কয় যে জুতা দিয়ে গালবে, একটা বাড়াই দিবে। হ্যাঁ, কুল জাআল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহাকা। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কোরআন তেলাওয়াত নেই। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আরে কোন বাপের বেটা থাকলে উড়ি খাড়া ক বলে হাদিস ইয়া মওযু ক। কোন বাপের বেটা থাকলে কসা হিসে হিসে না, খালি কস। স্কুল কলেজের হলো কলেজে তরি তরি কস। আমরা কাছে আইলস না কা। قال النبي صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, অনেক কোরআন তেলাওয়াতকারীরা কোরআন তেলাওয়াত করে সওয়াবের জন্য, অথচ কোরআনে তার জন্য লায়ানতের বদদোয়া করে। কোরআনে তার জন্য কি করে? লায়ানতের বদদোয়া করে। আমারে বলেনছেন, এই মনোযোগ আছেন, কবর ইত্যে ফেরেশতা জিজ্ঞাসা করবনি, কিয়া জিজ্ঞাইব? নেতাগিরি গুচতনি, নেতা আসিলিনি, একথা জিজ্ঞাই চলুন মা কিয়া কয়। নেতা আসিলিনি একথা জিজ্ঞাইবনি, জিজ্ঞাই চলো নেতাগিরি কিল্লে করলি না এই কথা কইবনি, নামাজ কিল্লে পড়লি না এটা জিজ্ঞাসা করবনি, নামাজ কিল্লে পড়লি না এটা কিরবো জিজ্ঞাসা করব। তো এবারে কইব, ফেরেশতারে তুমি আমার লগে এরকম দুশ্মনী করো আর কিল্লাই, আমি তো সারা জীবন নামাজ পড়ছি। ফেরেশতা কইব, গোড়ার ডিমনে নামাজ পড়ছ তুই, তুই যেই তেলাওয়াত দি নামাজ পড়ছ, এই তেলাওয়াতে তোর নামাজ প্রতিদিন 10 বার ভাঙছে। নামাজ প্রতিদিন কয়বার ভাঙছে? গাদায় কইতো তো আইতো না, গাদা এক বেলা নামাজ পড়ে যে এই এক বেলা নামাজ 10 বার ভাঙছে হাতের তেলাওয়াতের কারণে। নামাজে অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের কারণ নয়। নামাজ ভঙ্গের কি কারণ? আমার ভাইরা দোস্ত আবাব, নামাজের মধ্যে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করলে নামাজ থাকে না, ভাঙ্গে ভাঙ্গে। তাহলে তুই এই অশুদ্ধ তেলাওয়াত দিয়া সারা জীবন যে নামাজ পড়লি, নামাজে কেন হইছে নি? অন্য একটা নামাজও। এই মুরব্বীরা কইতে নেবেন, 71 যুদ্ধের আগে আমাদের দেশে প্রাইমারি স্কুলে ক্লাস 4 এর সিলেবাসের মধ্যে বাংলা বই গেছিল। ক্লাস 4 এর বাংলা বই, এই ক্লাস 4 এর বাংলা বইয়ের মধ্যে একটা পদ্য আছিল 16 আনাই নিচে। 16 আনাই কেউ মনে নাই?
আসেনি? একটু ভোট দিতে হইব, নইলে আমি ভোটাইয়েন নে। আসিলনি 16 আনাই নিচে, কিন্তু যুদ্ধের হরে জন্ম হয়েছে যে হলা এগুনে তো কইতো এগুনের একে নাই হুনেই 16 আনাই নিচেটা কি ওই পদ্মা নদীর ভিতরে খেওয়া ঘাট একটা, খেওয়া ঘাটে নৌকা লই মাঝি একটা বসে রয়েছে, যাত্রী পার করাই বেল্লাই নদী, পদ্মা নদীর এই কিনার তুন হে কিনারে লইছে বেল্লাই মাঝি বই রয়েছে। একেবারে টনটঙ্গা সাহেব একটা কান্দের উপরে সাহেবি ব্যাগ একটা লই আইছে খেওয়া ঘাটে। আই কয় মাঝি হেপার যাইবা? কয় হ্যাঁ জামু। কয় ভাড়া কত? কয় 16 আনা। কয় আর কম হবে না? কয় না না আর কম হবে না। যাত্রী কয় সাহেবে কয় আচ্ছা চলো। তো যাত্রীটা নৌকার মধ্যে উঠে পড়ছে, মাঝিও নৌকা ছাড়ি দিছে। একটু সামান্য দূর গেছে আর এবারে সাহেবিটা মাঝিরে কয় মাঝি বয়স কত? কয় 50-55। কয় নদীতে নৌকা বাও কতদিন? কয় স্যার আর কইলে কি, মাঝির পোলা মাঝি একটু বুঝেছে পরেই তো বাপে এই কাজে লাগাইয়া দিছে। সাহেবে কয় মাঝি তাহলে তো নদী সম্পর্কে তোমার বহুত বড় অভিজ্ঞতা, বলো তো দেখি জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা? মাঝি কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? মনে নাই আপনার গো? ইয়া হইছেন গুয়াহাটিমে আগে ওসব কি আছে মোদের? সাহেব জোয়ারের সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, বাটার সময় বইটা কেমনে ধরা লাগে আমরা জানি, কিন্তু জোয়ার বাটা কেন হয় এটা তো বৈজ্ঞানিক আলোচনা। আমরা মূর্খ মানুষ, বকলমি মানুষ, এটা আমরা জানবো কেমনে? ওই যাত্রী কয় মাঝি বোকা মাঝি এতদিন নদীতে থাকো, জোয়ার বাটা কেন হয় জানো না? তোমার জীবনের চারা নাই নিচে। মাঝি মনে করছে বুঝি ভাড়া কবি যার। কয় দোহাই লাগে সাহেব আর কমাইয়েন না, 12 আনার কম হইলে আমার পোষাইব না। আর একটু সামনে গেছে, কিছুক্ষণ পরে এবার যাত্রী এটা কয় মাঝি নদীতে দীর্ঘদিন থাকো, বলো তো দেখি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন? মাঝি আবার কয় আগে ওসব কি আছে মোদের ভাগ্যে? আমার ভাইয়েরা স্বভাব এমনি কথাবার্তা শেষ হই সারে নাই। এই ঈশান কোণ, এটা উত্তর পশ্চিম কোণ, এটার নামই তো ফাগলা কোণা। এই কোণায় যেদিন ঘন কালা ওই মেঘ ধরে, বুঝতে হবে মেসমার করি ফেলাইব বাতাসে, ঝড়ে তুফানে। এই দিন এই ঈশান কোণার মধ্যে মেঘ ধরছে, একবারে মেঘ কাছে চলিয়ে আসে। মাঝি বুঝছে 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান প্রবল আকারে আসতেছে। আজকে এই নৌকা পদ্মার এই পারে যাবে না, মাঝ নদীতে নৌকা উল্টিয়া যাবে। এখন মাঝি সাহেবের কয় সাহেব টাইট আছে নি? কহ টাইট তো আছে। কয় আরো টাইট করেন। কয় কেন? কয় সাঁতার জানেন? কয় না রে মাঝি সাঁতার তো জানি না। মাঝি কয় সাহেব এই দেখছেন নি 2-4 মিনিটের মধ্যে ঝড় তুফান আসতেছে প্রবল গতিতে, কিছুক্ষণের মধ্যে নৌকা উল্টিয়া যাবে। আমি মাঝি চন্দ্র সূর্যে গ্রহণ লাগে কেন যদিও জানি না, জোয়ার ভাটা হয় কেন যদিও জানি না, কিন্তু পদ্মা নদীর সাঁতারটা ঠিক মতো শিখে রেখছি। নদীর নৌকা উল্টি গেলেও আমি যাইতে পারবো এই পারে সাঁতরাইয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনি মনে রাখিয়েন যত বিজ্ঞান জীবনে শিখছেন পদ্মা নদীর সাঁতার না জানার কারণে সব বিজ্ঞান লইয়া আজকে আপনাকে পদ্মার তলায় যাইতে হবে। পদ্মার তলায় দোস্ত মোহতারাম, ও দোস্ত মোহতারাম, আমি আমার মতো একটা চুনি ফুটি মোল্লার কথা মনে হয় তোমার কান পর্যন্ত যাবে না। যদি যায়, কেউ যদি পৌঁছায়, আমার লা একটু দোয়া করিও। মনে রাখিও জীবনে যত নেতাগিরি শিখছ, নেতাগিরি শিখতে শিখতে, রাজনীতি করতে করতে একেবারে সর্বোচ্চ শিখরে না গেলেও তো সেকেন্ড ইন কমান্ড পর্যন্ত যাইয়া পৌঁছে গেছ। মনে রাখিও কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত না যার কারণে সমস্ত নেতাগিরি লইয়া জাহান্নামের তলায় যাওয়া ছাড়া উপায় থাকবে না। কারণ জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, তো এক ওয়াক্ত নামাজও নাই। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়নি কন্যা, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আল্লাহ কয় বান্দা এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম নেতাউন। ইল্লা ওয়া আনতুম কিরে হলাইন গলন মাতাস নাকা। আল্লাহ কোরআন শরীফে এই কথা নি কইছে নেতা না হই মরিচ্ছা, এই কথা নি কইছে না মুসলমান না হই মরিচ্ছা।
তো তোর মুসলমান কোথায়? মুসলমান কেমনি হইলি? এক ওয়াক্ত নামাজ তো নাই, কোরআন শরীফ ব্যাখ্যা অশুদ্ধ। ব্যাখ্যা কি? অশুদ্ধ। এই কথা কইলে এবারে হক কথায় আহমক বেজার, গরম ভাতে বিলাই বেজার, কইলে মায় মায়ের খায়। এই জমানাত কয় যে বালাল্লাই কইলে মানুষে কয় যে খারাপ কয়। বালা উপদেশে না দিয়ে তোমরা যারা কোরআন শরীফের তেলাওয়াত জানো না, রমজানের আগের দিন হুজুর একজনের লগে কন্ট্যাক্ট করবা, মাদ্রাসার ছাত্র একজনের লগে কন্ট্যাক্ট করবা বাইরে ভাই এই আগামীকাল থেকে তো রোজা শুরু হইব, বিকাল ৩টা থেকে ৪টা অথবা ২টা থেকে ৩টা অথবা ১টা থেকে ২টা, জোহরের নামাজের পর থেকে লাগাতার ১ ঘন্টা আপনি আমারে একটু সময় দিয়েন। এই ৩০ দিন আমি আপনারে রমজান মাসে ৫,০০০ টাকা আপনারে বকশিস দিমু, হাদিয়া দিমু, উপহার দিমু। আপনি কিছু খাইতেন, একরা ইফতার করতেন, ১ ঘন্টা সময় আমারে একটু দেন। আমার রমজান মাসের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতটা একটু শিখাইয়া দেন। এই এক ওস্তাদ এক শাগরিদ, এক ওস্তাদ এক শাগরিদ, দুজন মনোযোগী, ওস্তাদও মনোযোগী, ছাত্র মনোযোগী। ইনশাআল্লাহুল আজিজ ১ মাসের বেশি লাগবে না। হ্যাঁ, আমি একটা কথার কথা ৫,০০০ টাকা, ৫,০০০ টাকাও লাগতো না। তোমার তো না থাকলে ২,০০০ টাকা কন্ট্যাক্ট করিও, না থাকলে ১,০০০ টাকা কন্ট্যাক্ট করিও। এমন আলেম, এমন তালেবে আলেম আল্লাহর রহমতে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আছে, তুমি ১ টাকা না দিলেও কুরবানি দিয়া তোমাকে তেলাওয়াত শিখাইয়া দিবে। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। অন্য কোন মাদ্রাসাওয়ালারা এই কুরবানি দিতে পারবে না যেটা কওমি মাদ্রাসাওয়ালারা দিতে পারবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অথচ সারা দুনিয়ার মানুষের উপরে আল্লাহ পাকের যত দয়া, আল্লাহ পাকের যত এহসান, আল্লাহ পাকের যত রহমত, সবচেয়ে বড় এহসান, বড় দয়া, সবচেয়ে বড় রহমত হইল আল্লাহ পাক কোরআনটা যে আমাকে আপনাকে বাগে দিয়েছে, এর চেয়ে বড় এহসান, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়ার মানুষ দুনিয়ার সবকিছুর মূল্য বুঝে, কোরআনের মূল্য বুঝে না। অথচ আজকের মুসলমানের সন্তানেরা সবকিছু মূল্য বুঝে, কিন্তু কোরআনের মূল্য বুঝে না, কোরআনওয়ালার মূল্য বুঝে না, কোরআনের প্রতিষ্ঠানের মূল্য বুঝে না, কোরআনের মাহফিলের মূল্য বুঝে না। হ্যাঁ, ভোটের সমাবেশের মূল্য বুঝে, ভোটের মিটিং এর মূল্য বুঝে, ভোটের জনসভার মূল্য বুঝে, কিন্তু কোরআনের জনসভার মূল্য বুঝে না। মুসলমানের ফোলারা এখন দুর্গা পূজায় যাওয়ার জন্য যেই পরিমাণ আগ্রহী, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য সেই পরিমাণ আগ্রহী না। রমজান মাসের মধ্যে কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমপক্ষে দৈনিক 1 পারা, কমপক্ষে দৈনিক 1 পারা। ডেলি যদি 3 পারা করে পড়তে পারেন আরো বেশি ভালো, তাহলে 1 মাসে 3 খতম হবে, রমজান মাসে 3 খতম কোরআন শরীফ হবে। এতটুক যদি না পারেন, কমের মধ্যে 1 খতম করার জন্য চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের মাসের আপনি কদর করলেন, আমি কদর করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের শেষ দিন আমাদের প্রিয় নবী সমস্ত সাহাবীদেরকে ডাকি, সাহাবীদেরকে লম্বা একটা নসিহত করছেন। সেই নসিহতটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন। একটু সামান্য আমি আপনাদেরকে বললাম যে নবীজি ইরশাদ করছেন, রমজান মাস একটা বড় মাস, রমজান মাস একটা বরকতওয়ালা মাস, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে একটা রাত্রি আছে, যেই রাত্রির নাম লাইলাতুল কদর। এই 1 রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। 1 রাত্রি সজাগ থাকি ইবাদত করা 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। আমার ভাইরা, দোস্ত, আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজ আদায়ের সওয়াব পাবে। রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাবে। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখাকে আল্লাহ পাক মানুষের জন্য ফরজ সাব্যস্ত করেছেন, এবং রাত্রের বেলায় তারাবির নামাজ আদায় করাকে মানুষ মুসলমানদের জন্য সুন্নত সাব্যস্ত করেছেন। দিনের বেলায় রোজা রাখা ফরজে আইন, রাত্রে তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি?
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুস সাবর। এই বাবুরে, তোরা দেরিতে আয়, সামনে দিব বেলা কিলে এত আগ্রহ বুঝে গেল, খালি ডিস্টার্ব করে। রমজান মাস ধৈর্য ধরার মাস। কিসের মাস? এই খোলা যেগুনের তো ধৈর্য নেই, এই গুনে বেয়ান রাচ্ছা ভাত খাই। এবারে যে সময় আস্তে আস্তে 2টা 3টা বাজে, এবারে বাজারে যাই, লাল শালু তালাশ করে। লাল শালু কি তালাশ করে? লাল শালু। লাল শালু বুঝেন তো? সাত দোয়ান কোথাকে নিতে, সিগারেটের দোয়ান কোথাকে নিতে, হোটেল কোথাকে নিতে, সামনে দিয়ে লাল শালু লটকাই লটকাই, ভিতরে এবারে মঞ্চে খাবাই খাবাই রোজা ভাঙ্গায়। ওই রে লাল রং তো ডেঞ্জারাস রং। লাল রং কি রং? ডেঞ্জারাস রং। এই রোজা ভাঙ্গ দোয়ান ব্যাগের সামনে দিয়ে লাল কাপড় কিলে লটকায়, জানেননি? এই কথা বুঝায় এটা ডেঞ্জারাস জায়গা। ও বেরোজদারি আয়, জাহান্নামে যাইতে ছেলে আয়, ডেঞ্জারাস জায়গা এটা। লাল কাপড় দি বুঝাইলাম, লাল কাপড় দি বুঝাইলাম। রোজা থাকতে হইলে, সন্ধ্যা পর্যন্ত রোজা পুরা করতে হইলে একটু ধৈর্য লাগবে। আল্লাহর হাবিব কয় সওয়াব, সবার ধৈর্য এটা এমন এক ইবাদত, এটার বিনিময়ে সোজা সোজা জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ও শাহরুল মুওয়াসাব, রমজান মাস সমবেদনা জ্ঞাপন করার মাস। ও ভাইরা, আল্লাহ আপনারা টাকা দিছে, পয়সা দিছে, আপনি 10 আইটেম দিয়ে ইফতার করেন, 7 আইটেম দিয়ে সেহরি করেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পাশে, আপনার প্রতিবেশী, আল্লাহু আকবার, হ্যাঁ, কত এতিম, কত বিধবা, কত গরিব দুঃখী মানুষ, ইফতারের জন্য কিছু নাই, সেহরির জন্য কিছু নাই। আপনি একটা কাজ করবেন, রমজানের আগের দিন অথবা একদিন আগে একটা পটলার ভিতরে 5 কেজি চাউল, 2 কেজি আটা, 1 কেজি চিনি, 2 কেজি সয়াবিন তেল, 1 কেজি ছোলা, এইভাবে আল্লাহু আকবার, একটা ব্রয়লার মুরগি, 2 কেজি গোলালু, একটা পটলা বানাই, সব মিলাইয়া 1000 টাকা যাবে। আর একটু বেশি দিলে 1500 টাকা যাবে, আর একটু বেশি দিলে 2000 টাকা যাবে। 10টা পটলা যদি বানান 10,000, 15,000, 20,000 টাকা খরচ হবে। ধনীদের জন্য 10-20,000 টাকায় কি আসে আর যায়? আপনি রমজান মাসের মধ্যে দুস্থ মানবতার সেবা করলেন, সমবেদনা করলেন, তাদের ইফতারের ব্যবস্থা করে দিলেন, তাদের সেহরির ব্যবস্থা করে দিলেন। ও দোস্ত, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস শুধু নিজে নিজে খাওয়ার মাস না, এটা গরিব দুঃখীদের প্রতি সমবেদনা দেখানোর মাস। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের রিজিক বাড়াইয়া দেয়। এই এনে দেখতে লাগে যে সারাদিন বেকার উপাস, খানা দানা কম, কিন্তু ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত হিসাব করেই চাইয়েন, রমজানের বাহিরে খানার থেকে আরো বেশি খানা হয়। আরো কি হয়? বেশি খানা হয়। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রমজান মাসের মধ্যে ইমানদারের রিজিকের মধ্যে বরকত দিয়া দেন, ইমানদারের রিজিক বাড়াই দেন। আমার নবীজি বলছেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। ক্বালু লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা আলা মালকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। আল্লাহর হাবিব বলেন রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটা রোজাদারের ইফতার করায়, একটা রোজাদারের কি করায়? ইফতার করায়, আল্লাহ পাক তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার পিছনের জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। 2 নম্বর পুরস্কার জাহান্নামের লিস্টের মধ্যে যদি নাম থাকে নামটা কাটিয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া দেয়। 3 নম্বর পুরস্কার যে রোজা রইল সে রোজা থাকি যে পরিমাণ সওয়াব পায়, ইফতার যে করায় তারেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব দেয়, অথচ রোজাদারের সওয়াবের থেকে একটুও কমানো হয় না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো সওয়াবের পাগল, আমরা কোন গদির পাগল না। কথা কয় না? সাহাবায়ে কেরাম গদির পাগল ছিল নি, ক্ষমতার পাগল ছিল নি, শেয়ারের পাগল ছিল নি, খালি খালি রাষ্ট্র ক্ষমতায় যাবে লাই পাগল হইয়া ছিল না।
সাহাবায়ে কেরাম সওয়াবের পাগল। সাহাবীরা নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, নিজে খাইতাম হাই না, আরেকজনের ইফতার করামু কেমনে? এত বড় পুরস্কারের থেকে আমরা তো বঞ্চিত থাকি যামু। নবীজি কয়, তোমার কাছে এক ডোক দুধ অথবা একটা খেজুরের কাটা টুকরা যদি থাকে, ইফতারের সময় একজন রোজাদারের হাতে ধরাই দিবা। একটা খেজুরের কাটা টুকরা অথবা এক চামিচ, এক ডোক দুধ, এটার পরে তোমার আল্লাহ সওয়াবটা দিব। অথবা যদি এক ডোক দুধও তোমার কাছে না থাকে, আল্লাহু আকবার, একটা কাটা খেজুরের টুকরাও না থাকে, খালি এক গ্লাস সাদা পানি, কলেতুন সাদা পানি এক গ্লাস লই, কোন রোজাদার যে ইফতার করতে বইছে হেডে রোজাদার দেওয়া গই, যাই কইবা, ভাই রে ভাই, আমার তো তৌফিক নাই আপনারা ইফতার করাইতাম, আপনারা ইফতার করাই বেললাই, আমি সোয়াবান হয়ে বেললাই, এক গ্লাস পানি এনেছি, আপনি এই পানি গান দিয়ে ইফতার করেন। আল্লাহর হাবিবে কয়, এতেরেও আল্লাহ পাক সেই সওয়াব দিব, সেই পুরস্কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যে ব্যক্তি একজন রোজাদাররে পেট ভরাইয়া আসুদা করি, পেট পুরাইয়া খানা খাওয়ায়, কিয়ামতের ময়দানে সাত সূর্যের তাপের মধ্যে যখন পিপাসায় জিহ্বা বাইর হইয়া যাবে, আল্লাহ পাক আমার হাউজে কাউসারের থেকে তাকে এক ডোক পানি পান করাইয়া দিবেন। বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। আমার ভাইরা, দোস্ত আবাব, বুঝা গেল রোজাদারে পেট ভরাইয়া খানা খাওয়ানো এটা জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ। ও বেরা, নবীজি বলেন, মান খাফফাফা ফি আন মামলুকিহি খাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বদলা কামলার উপরে থেকে কাজের বোঝারে হালকা করে দে, সব সময় আসরের পর পর্যন্ত কাজ করায়, রমজান মাসের মধ্যে কয় যে গারত দিয়া বলে, বাপরে রোজা রইছ আপনি? কয় রোজা রইছি। কয় যে এখন তো 3টা বাজে, যা জাগই জাগই, আর কাজ করার লাগতো না, যা। কাজেরে কি করে দিল? হালকা করে দিল। আমার নবীজি কয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আযাবের বোঝারে হালকা করে দিবে। নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নামের থেকে মুক্তি। এই জন্য আমরা প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমতের প্রার্থনা করব, দ্বিতীয় 10 দিন বেশি বেশি গুনাহ মাফ চাইব, তৃতীয় 10 দিন, শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের থেকে মুক্তি কামনা করব। আল্লাহ পাক আমাদের